ব্রাহ্মণবাড়িয়ার ছায়াঘেরা এক ছোট্ট গ্রাম পয়াগ। নদীর কুল জুড়ে কাশবন, মাঠের পর মাঠ, সবুজ ধানগাছের দোলা। এই গ্রামেই থাকত আরমান, এক তরুণ কৃষকের ছেলে। তার দিন যায় মাঠে কাজ করে, গরু চড়িয়ে, আর বিকেল হলে নদীর পাড়ে বসে আকাশের দিকে তাকিয়ে। কিন্তু তার মনে সবসময় একটা কথা ঘুরপাক খায়, লাইছার কথা। লাইছা গ্রামেরই মেয়ে, তার চোখ দুটো কালো তামার বাসনের মতো উজ্জ্বল, হাসিতে যেন ভেসে যায় গ্রামের সব দুঃখ। আরমানের মনে হয় লাইছার মতো সুন্দর মেয়ে সে আর কখনো দেখেনি, কিন্তু মুখ ফুটে বলতে পারে না। লাইছা, আমি তোমাকে ভালোবাসি। কথাগুলো গলায় আটকে যায়, বুকের ভেতরই থেকে যায়। বছর কাটে। লাইছার বাবা তার বিয়ে ঠিক করে দেয় শহরের এক ব্যবসায়ীর সাথে। আরমান শুনে কাঠ হয়ে যায়। সে রাতে নদীর পাড়ে বসে আকাশের তারা গুনতে থাকে, মনে মনে শতবার বলে, লাইছা, তুমি কি কখনো জানতে পারবে আমি তোমাকে কত ভালোবাসি। বিয়ের দিন লাইছা নতুন শাড়ি পরে, হাতে মেহেদি, চোখে কাজল। আরমান দূর থেকে তাকে দেখে, কিন্তু কাছে যেতে পারে না। লাইছা যখন দুলা নিয়ে যাত্রা শুরু করে, তখনই হঠাৎ আকাশে কালো মেঘ জমে, বৃষ্টি নামে মুষলধারে। নদীর পানি উপচে পড়ে, পথ হারিয়ে ফেলে বরযাত্রীরা। লাইছার পালকি ধলে পড়ে খালের ধারে। আরমান ঝড়ের মধ্যে দৌড়ে যায়, লাইছাকে উদ্ধার করে। ভিজে কাপড়ে কাঁপতে থাকা লাইছাকে সে নিরাপদ জায়গায় নিয়ে যায়। লাইছা বলে, আরমান, তুমি এখানে কেন? সেই মুহূর্তে আরমানের জমে থাকা ভালোবাসা কথায় ফেটে পড়ে, তোমাকে বাঁচাতে লাইছা, কারণ আমি তোমাকে ভালোবাসি, আজও, কালো, সবসময়। লাইছা চোখের জল আর ধরে রাখতে পারে না। সে জানে তার হৃদঝড় সবসময় আরমানের দিকেই ধাবিত হয়েছে, কিন্তু নিয়তি তাদের আলাদা পথে নিয়ে গেছে। ঝড় থামে, আকাশে রংধনু ফুটে ওঠে। লাইছা চলে যায় নতুন জীবনের দিকে, কিন্তু আরমানের সেই অকথিত ভালোবাসা থেকে যায় পজা গ্রামের নদীর জলে, কাশবনের ফাঁকে ফাঁকে, আর সবার অগোচরে একটি সুন্দর স্মৃতি হয়ে।